হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরার দত্ত অ্যান্ড মিত্র। আজকে দিনটা ছিল 27শে সেপ্টেম্বর। আজকে আমাদের আন্দামান ভ্রমণের চতুর্থ দিন। আজকে আমরা বেরিয়ে গেছিলাম রাধানগর অ্যান্ড কালাপাহাড় বিচের উদ্দেশ্যে। আগের ব্লগই দেখিয়েছি আমরা হ্যাভলক আইল্যান্ডে এসে গেছি। এই হ্যাভলক আইল্যান্ডে কিন্তু তিনটে জায়গায় মানে দেখার মতো আছে। একটা হচ্ছে এলিফ্যান্টা বিচ, যেটা আমরা কালকেই চলে গেছিলাম। তো আজকে আমাদের সেই মতো প্ল্যান ছিল, আজকে আমরা রাধানগর বিচ অ্যান্ড কালাপাহাড় বিচটা ঘুরে আসবো। এই রাধানগর বিচ কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া তো নয়, পুরো এশিয়া এবং ওয়ার্ল্ডের অন্যতম ফেমাস বিচ। এই বিচটা কিন্তু একটা ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে। এই রাধানগর বিচ থেকে নাকি সানরাইজ এবং সানসেট দুটোই খুব ভালো দেখা যায়। কিন্তু আমরা যবে থেকে এসেছি আন্দামানের ওয়েদার কিন্তু একদম ভালো ছিল না, খুব বৃষ্টি পড়ছিল। তো সকালবেলা উঠে তো আমরা সানরাইজ তো দেখতে পাবো না, তাই জন্য এই বৃষ্টির মধ্যে আমরা তখন আর বেরোইনি। একটু বৃষ্টিটা কমলে তবেই আমরা কিন্তু এই বিচের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। আর একটা কথা, আপনারা যদি রাধানগর বিচে যান তাহলে কিন্তু আপনারা ওখানে সুইমিং করতে পারেন। এই বিচের জল কিন্তু একদম শান্ত, তো সুইমিংয়ের জন্য পারফেক্ট। এবং এখানে নাকি অনেক সেফটি স্ট্যান্ডার্ডও মেনটেন করা হয়। তো এই বিচ কিন্তু স্নান করার জন্য একদম উপযুক্ত। তো সকালবেলায় বৃষ্টির মধ্যে চারিদিকে প্রচুর গ্রিনারি দেখতে দেখতে আমরা কিন্তু রাধানগর বিচের উদ্দেশ্যে চলেছিলাম। আমরা কিন্তু আমাদের হোটেল থেকেই গাড়ি নিয়ে নিয়েছিলাম, যে গাড়িতে করে আমরা এসেছি তাকেই বলেছিলাম যে আমাদের সাইট সিইংগুলো করে দিতে, ওই মতো। তো আমরা বেরিয়ে গেছিলাম, বলেছি আমরা ব্রেকফাস্ট করে ওই 11:30টার দিক করে রাধানগর বিচে চলে গেছি। এই হ্যাভলক আইল্যান্ড তো কিন্তু খুব একটা বড় আইল্যান্ড নয়, তো রাধানগর বিচে যেতে আমাদের খুবই কম টাইম লেগেছে, 30 মিনিটসও লাগেনি। এর মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেছি। কিন্তু আমরা সুইমিংয়ের আমরা ওখানে স্নান করার মতো কোনো প্রিপারেশান নিয়ে যাইনি। তো আমরা শুধু বিচে বসেই চলে এসেছি। বাট আমরা যখন পৌঁছেছিলাম তখন কিন্তু দেখেছিলাম প্রচুর লোক এখানে স্নান করছে, তো খুব ভালো লাগছিল দেখতে। চারিদিকে এত গ্রিনারি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপর একটু একটু করে বৃষ্টি পড়ছিল। যদি মেঘলা না থাকে এই রাধানগর বিচ থেকে কিন্তু সানরাইজ দেখতে অপূর্ব লাগে। বাট আমাদের দুর্ভাগ্য, আমরা সেটা দেখে উঠতে পারিনি। ধরুন কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি। এই সাইডে কিন্তু ছোট ছোট কিছু মার্কেট আছে, বাট আমার মনে হয় দাম একটু বেশি, তাই আমরা ওখানে তেমন কিছু শপিং করিনি। বাট দুইকে কিন্তু ছোট ছোট জিনিস বা সুভেনিয়ার কেনার শপ কিন্তু রয়েছে, আর দু একটা খাবার জায়গাও রয়েছে। আর যদি আপনারা সমুদ্রে নামতে ইচ্ছুক হন বা সুইমিং করতে চান, সেক্ষেত্রে আপনাদের জামা কাপড় রাখা বা আপনাদের